যার শুরুতেই দেখা যায় কোনো এক আইল্যান্ডে একটা জেল, যার চারপাশে পানি, আর জেলের মাঝখানে শাহরুখ খান মাটিতে পড়ে আছে। তার চারপাশে কয়েদিরা তাকে ঘিরে রাখছে। দেখে মনে হইতাছে এখন যে কোনো সময় অ্যাকশন শুরু হয়ে পড়বে। পাঠানের টিজারটাও কিন্তু প্রায় একই রকম ছিল, শাহরুখ খান মাটিতে পড়ে আছে, তাকে মানুষ ঘিরে রাখছে মারার জন্য। সো ওইরকমই একটা ভাইব চলে আসছে এখানেও। বোঝাই যাচ্ছে যে সিদ্ধার্থ আনন্দ যেহেতু মুভির ডাইরেক্টর, সো সে কিন্তু একই রকম একটা অ্যাপ্রোচ রাখছে এই মুভিতেও। সম্ভবত এই মুভিতে দেখানো জেলটা একটা স্পেশাল জেল হবে, যেই জেল থেকে হয়তো কয়েদিদের বের হওয়া অনেকটা টাফ বা একটা মিশন ইম্পসিবল টাইপের কিছু। ইন্টারেস্টিং বিষয় হলো শাহরুখ খান তাদেরকে মারার জন্য যে ওয়েপেনটা ইউজ করছে সেটা আর কিছু না, একটা তাসের পাতা। এখন ভাই, এটা কি তাসের পাতা আমি জানি না, হয়তো টাইটেম বা কিছু। এখন এই তাসের পাতাটা কোথায় কিনতে পাওয়া যায় এটা আমাকে একটু বললেন না, মানে একটু পার্সোনাল সিকিউরিটি রিজনের কারণে। টিজারের শেষে আমরা দেখতে পাই একটা টেক্সট যেখানে লেখা, রিমেম্বার দেয়ার ইজ অনলি ওয়ান কিং। খুব একটা মনে হলো যে প্রাভাসের ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টারের এগেনস্টে শাহরুখ খানের এটা একটা জবাব। এখন মুভিটা রিলিজ হবে 2026 সালে।